সবাই শুনশান, নীরবতা, চুপচাপ, বাথরুম টাথরুম সব ক্লিন। হঠাৎ করে দেখি যে একজন একটু পাটা এখান থেকে নিয়ে আরেকখানে রাখলো। তো আরে পাটা একটু বাম দিকে সরিয়ে রাখলো কেন? আমি এই পাটা সরাতো, গিয়ে দেখি বালির ভিতরে নকল। এই যে বালির ভিতরে নকল, এইটা কিন্তু আমাকে কেউ বলবে না। তার মানে এটা সংঘবদ্ধ চক্রের নকল। আর যে সমস্ত শিক্ষকরা আনফেয়ারমেন্সে থাকবেন, ধরুন পরীক্ষার হলে ঢুকার আগে ছাত্রছাত্রীদের দেহ তল্লাশি করা হবে, মেয়েদেরকে আলাদা ভাবে, যেন তারা ডিস্টার্ব ফিল না করে। তারপরে যদি আপনার দপ্তরে, ওই কোচুয়া পাইলট স্কুলের মতো দপ্তরে যদি খাতা পাল্টিয়ে দেয়, দপ্তরে যদি ক্লাসরুমের ভিতরে টেবিলের নিচে স্কচ টেপ দিয়ে নকল দিয়ে রাখে। আমি গেছিলাম সিরাজগঞ্জে, এত সুন্দর স্কুল, খুবই ভালো লাগলো, বুঝছেন তো। কিন্তু ফ্লোরটা পাকা না, সব পাকা, ফ্লোর পাকা না। তা আমি গিয়ে চিন্তা করছি কি হলো, এই স্কুলের সবকিছু ভালো, ফ্লোর পাকা না। তো জিজ্ঞেস করলাম ফ্লোর পাকা না কেন দপ্তরে? স্যাররা চায় না। আমি আমার জেলার ওই যে ইডি কর্মকর্তা, ওদের জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনার ফ্লোর পাকা? ফ্লোর পাকা, ওরা বলে ফ্লোর পাকা করলে নাকি গরম হয়ে যায়। ওই সিরাজগঞ্জের বালুর মাটি, মানে বালি, এটা এটা খুব ভালো, এটা চোখের জন্য ভালো, মাটি ভালো, এই সেই বলে করলো না। আমি গিয়ে দেখি একদম শুনশান, নীরবতা, কোনো নকল টকল নেই। সেই 2002-03 সাল আমাদের ওই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জের, ওনার এলাকা আর কি, বুঝছেন তো, মনসুর আলীর ছেলে, বাকি নামটা নাই বললাম আর কি, কারণ মেডিকেল সেক্টরে যেই ধরনের লুটপাট করেছে, এখানকার আপনাদের এই লিটন সাহেব হার মানিয়ে দিয়েছে। তো আমি, কি ব্যাপার, ঘটনাটা কি? সবাই শুনশান, নীরবতা, চুপচাপ, বাথরুম টাথরুম সব ক্লিন। হঠাৎ করে দেখি যে একজন একটু পাটা এখান থেকে নিয়ে আরেকখানে রাখলো। তো আরে পাটা একটু বাম দিকে সরিয়ে রাখলো কেন? আমি এই পাটা সরাতো, গিয়ে দেখি বালির ভিতরে নকল। মানে দিস ইজ রিয়েল আর্ট, বুঝছেন না? এই যে বালির ভিতরে নকল, এইটা কিন্তু আমাকে কেউ বলবে না। তার মানে এটা সংঘবদ্ধ চক্রের নকল। এই 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছে, সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে, তাদেরকেও আইনের আওতা আনবে।